বাবারে মাঝে মাঝে ওইটাই আসে, এইটাই আসে। আগে একদিন আমি দেখিয়েছিলাম। ও আবার আসবে, উড়ে যাবে না, দেখবে ঘুরে ঘুরে ও আবার আসবে। গুড মর্নিং মামাম। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, হাই। এই যে এদিকে এদিকে তাকে একটু হাই বলে দাও তাহলে। খুশি। হাই হাই হাই। ওইদিকে তাকিয়ে। ওইটা এবার একটু হাসি দিয়ে দাও। এখন মাথা ঢোকে ফেলতে পা দিয়ে আমার সঙ্গে কাজ করে। ঝা 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 ঝা। পছন্দ না, ওইটা পছন্দ বেশি আছে, ওই জন্য ফেলে দিল। হ্যাপি বার্থডে কা, হ্যাপি বার্থডে। চলো কেমন জামা কাপড়, চলো 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 নিয়ে চলো। এই দিল চলো। অনেকক্ষণ হয়েছে নিচে, চলো নিচে কাজ আছে। অনেকক্ষণ হয়েছে ছাদে গস্তাগস্তি, এবার নিচে চলো। নিচে গিয়ে কাজ রয়েছে, আজকে কায়ের জন্মদিন, তার সাথে আবার সোনাই স্নান হয়নি এখনো, সোনাই স্নান করবে। সোনাই নতুন জামা কাপড় দেখতে এসেছিল, ঠিকঠাক করে শুকিয়েছে কিনা। শুকিয়ে গেছে তো, চলো। শোকায়নি এখনো সোনামা, শোকায়নি এখনো। হ্যাঁ শুকিয়ে গেছে মা। ওই যে সোনামা এখন নিয়ে যাবে, ছোট ঠাম নিয়ে যাবে, চলো। জন্মদিনে সব রান্না বান্না চলছে। এখানে মাছ রয়েছে, ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর এর নিচে কি 5 রকম ভাজা রয়েছে, মনে নিয়েছে না। এখানে 5 রকম ভাজা, মাংস, এখানে হচ্ছে আলু ভাজা, পাপড় ভাজা, আর এর নিচে কি মা? সকালে বাঁধাকপি হয়েছিল, আজকে বার্থডে মেনু মাংস কষা, বাসন্তী পোলাও, আর 5 রকমের ভাজা, মাছ ভাজা। হ্যাঁ তার মধ্যে রয়েছে বেগুন ভাজা, মাছ ভাজা, এখানে কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো আছেই। আর রাতের জন্য রয়েছে চিলি চিকেন। রাতের মেনু আবার আলাদা, রাতে হলো চিলি চিকেন আর পরোটা। এটা আবার বার্থডে বয় ভীষণ খেতে ইচ্ছা করেছে, তাই জন্য বলেছে রাতে আলাদা করে চিলি চিকেন পরোটা করতে। আর বাপি বলছে পরশুদিন আবার বেরোবো, বুঝলে মা? আজকেই চলো আবার বেরোই বিকালবেলা, এইসব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার বেরোই। আমাদের কোনো অনিচ্ছা নেই না, আমাদের অনিচ্ছা ঘুরতে যেতে কারোর অনিচ্ছা থাকতে পারে। এখানে রাতের চিলি চিকেনের সমস্ত কিছু রেডি হচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু। এগুলো তো একদম কুচি কুচি করতে হবে না সোনামা? রসুন? হ্যাঁ হ্যাঁ তো মনে হয় সেটা কি? হ্যাঁ সে তো আমি করবো বলে জিজ্ঞেস করছি। বলছি সেটা কি এবেলায় করে রাখবো? হ্যাঁ। রান্নাটা কি ওবেলাই হবে না এবেলা হবে? রান্নাটা ওবেলা হবে। আর এটা করে রেখে কাজ করছে, ওটা ভাজা ভাজা হবে। তারপরে এখানে মামনি চালটা মেখে রেখেছে, তা দিয়ে দেবে। চালের মধ্যে মা কি কি দিয়েছো তুমি? আজকে হচ্ছে বাসন্তী পোলাও, সরু চালের। আজকে দিয়েছি একটু ওই আদা, মিষ্টি, নুন আর কি বলে হলুদ করে দিয়েছি, কালার ফুড দেয়নি। না কালার ফুড কালার মামনির উল্টে আছে। হ্যাঁ হ্যাঁ না এটাই ভালো, ফুড কালার দেওয়া দরকার না, এটাই ঠিকঠাক। হ্যাঁ দিয়েছি। এই তেল মধ্যে লেগেছে, গরম জল দিয়ে দেবো, মিষ্টি দিয়েছি। এবার লাগলে আরেকবার দিয়ে দেবো। তবে যেটুকু চাপিয়ে দেখলে ওটা ঠিক আছে। না এটা তো এইটুক চালের জন্য, আটটু চাল আছে ওখানে। মিষ্টি আমি অনেকটা দিই। 2 পুত্রের জন্য কাঁসার থালা বেরিয়ে গেছে, মামনি সোনামার 2 পুত্রের জন্য। স্যালাডটা কাটছি এরকম ডিজাইন করে, সুন্দর করে সোনুকে সাজিয়ে দেবো, আর বড় প্লেটে মানে সবার জন্য আর একটা প্লেটে আলাদা করে সাজাবো। অন্ধকারে থালি রেডি হবে,
আর এখানে ভাতটা দেখে তোমরা একটু অবাক হচ্ছ, কারণ হলো পোলাও আর দিয়েছি কেন ভাত, তো এক্ষুনি তোমরা বুঝতে পারবে কেন আমি ভাত দিয়েছি। বাবা কারেন্টটা চলে এসছে, তো চলো এখন সোনু থালিটা রেডি করে নি। এটা একদম লাস্টে তুলবো, আগে সব ভাজাভুজিগুলো দিয়ে দিই। ভাজাভুজিগুলো আমি না একবার দিয়ে দিয়েছিলাম জানো তো, দেওয়ার পরে মাথায় আসলো যে এই ভাতটাই তাহলে আমি সুন্দর করে দিতে পারবো না, ওই জন্য আবার তুলে তারপরে ভাজাভুজিটা দিচ্ছি। আমাদের বার্থডে বয় এতই ভাজাভুজি ভালো খায় যে ও লাস্ট আইটেম পর্যন্ত যেতেই পারে না, ভাজাভুজি দিয়ে ডাল দিয়েই খেয়ে উঠে যায়। ওই জন্য আজকে আর ডাল ওর পাতের সামনে দেবই না, শুধু ভাজাভুজি একটু একটু করে খাক। 5 রকম ভাজা, সাথে রয়েছে চিকেন কষা, আর আমাদের হলো বাসন্তী পোলাও, সরু চালের বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওয়ের জায়গায় আমি ভাত কেন দিয়েছি তোমরা এবার বুঝতে পারবে। দেখো মা কেমন লাগছে, 2 in 1। যেটা আমরা রাজবাড়িতে গিয়েছিলাম যখন, কলকাতা রাজবাড়ি, তখন সেম এই প্রসেসে দিয়েছিল, যে নিচটা একটু সেটা ছিল ভাত আর নিচে একটু বাসন্তী পোলাও। আর আমাদের যেহেতু আজকে মেন হয়েছে বাসন্তী পোলাওটা, তো মেন যে বেশিটা সেটা হলো বাসন্তী পোলাও, আর একটু সরু করে লেয়ার দিয়ে ভাত। আর এটাকে আর একটু ডেকোরেশনটা সুন্দর করার জন্য আমি দিয়ে দিয়েছি ওপর দিয়ে 2টো কাজু। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো। এটা কেমন হয়েছে বলো, ভাতটা দেখো। আমার তো খাবো না, এটা রাজবাড়ি উপর নিয়ে হাফ হাফ করে দিন। দেখো হাফ হাফ না, এইটাই বেশি ভালো লাগছে, কারণ ওটা একটু কম থাকবে। ভালো লাগছে, পছন্দ হচ্ছে? দাঁড়াও এগুলো একটু সুন্দর করে সাজিয়ে। আমি তো ভাবছিলাম মনে হয় অন্ধকারেই বেচারা জন্মদিন কাটবে, কিন্তু ওর কপালটা ভালো যে অন্ধকারে কাটেনি, কারেন্টটা ঠিক টাইম মতনই চলে এসেছে। ওটা ভাতটা সাইড করে দাও, ওটা খেয়ে নাও তুমি। হ্যাঁ ওটা হালকা করে রাখো। হ্যাঁ ওটাকে আমি আচ্ছা রকম চেপেছি যাতে ভাতের সাথে কোনোভাবে মিশে না যায়। চিপকে গেছে, ঘিতে পুরো একদম লটপট হয়ে রয়েছে। এই তো একবার ওটা নিয়ে একটা পোজ দাও, পুরো কামড় দাও। ও একদম। তো সাথে রয়েছে আমাদের চিকেন কষা, স্যালাড, এখানে রয়েছে মিষ্টি, রাবড়ি, চাটনি, পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস আর জল। খুশি তো? সুন্দর হয়েছে, ডিজাইনটা সুন্দর বানিয়েছো। থ্যাংক ইউ। তুমি মার খাওয়ার জন্য রেডি হও, আজকে 18টা মার খাবা, তারপরে কেক কাটবা। কালকে তো রাতে একবার কেক কাটা হয়েছে, ওই জন্য মেরেছি। আজকে আবার কেক কাটা হবে, তাই জন্য আবার মারবো। কোন পাজিতে লেখা আছে? হ্যাঁ তুমি জানো আরো কি করে, অনেক কিছু হয়, কিন্তু আমি তো ওকে হালকার উপর দিয়ে দেবো। 18 বছর হিট করেছে তো। মাথায় ময়দা, ডিম সবকিছু। ওরে বাবা রে, ও এত খুশি। আসলে এখানে খাচ্ছে, ও কি বাইরে থাকতে পারে? প্রজাপতিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। সাজানোটাও ভালো হয়েছে, আজকে সাজানোটা অন্য লেভেলের হয়েছে। ভাতটা পুরো রাজবাড়ির মতন করে দিয়েছিলাম, তুমি তো ছিলে না, ভিডিওতে দেখে নেবে। সবাই অত তো খায় না, কাকাই যেমন বাপি এরা তো খায়ই না। ওই যেটা মামুনি আলাদা করে বেছে রেখেছিল, ওই কাজু কিশমিশ আর রাইস এইটুকু পরিমাণ দিয়েছে, আমি থালা নিয়ে চলে গেছি। এর মধ্যে আমি কিচ্ছু খাবো না, একটু আলু ভাজা দিতে পারো তুমি আমায়। আলু ভাজা দাও, একটা দাও। না ফুলকপি লাগবে না, আলু ভাজা দাও। আমি নিয়ে চলে গেছি। এইসব গন্ডগোল পাকাতো না, সোনু এত বড় একটা কথা বলে ফেলেছে, সেই কথার চোটে গন্ডগোল পাকিয়ে গেছে। এবার কি আমি নিতে পারি? কিন্তু রাইস অনেক দিয়েছো, আমি এত খাবো না, একটু কমিয়ে দাও। সোনামা ওই ঘর দিয়ে সোনাইকে নিয়ে বলছে, বল সোনাই আমরাই হলাম দেশের ভবিষ্যৎ, মানে সোনাইকে বলছে সোনাই হলো দেশের ভবিষ্যৎ, কারণ বাচ্চাদের দিয়েই তো ভবিষ্যৎ তৈরি হবে। তো সেইটা বলতে গিয়ে তখন সোনু আবার সোনাইকে বলছে, দেশের ভবিষ্যৎ না হতে পারলেও যেন বাবা মার ভবিষ্যৎ হতে পারিস। তো ওরে বাবা এত বড় একটা কথা বলে দিয়েছে, আমরা তো বলছি ওহো জন্মদিনের দিন দারুণ কথা বলে। বাজছে 8টা, যাচ্ছি এখন বার্থডে বয়ের জন্য কেক নিতে। এদিকে বার্থডে বয়ের পায়েসও কিন্তু রেডি হয়ে গেছে। এই হচ্ছে বার্থডে বয়ের জন্য স্পেশাল গুড়ের পায়েস। আমি দিলাম পকো খাবে না, বকাও দিয়েছে তোমায়। এই
এখন কেন দেব না? আমি একজন মানুষ যে শীতে অস্থির, আর একজন ও পুরো শীতটা টুপি সোয়েটার সব ছাড়াই কাটিয়ে দিল। এত তাহলে কেনে কি করতে কে জানে। এই তো লন্ডন নাইটস, আমি দেখতে পাচ্ছি তো এখানে। পে করবে তো? তুই না করলে আমি পয়সা ফেরত দিই। মেলি গন্ধ লাগছে যে। দেখি গন্ধটা একটু। চারটে 4 রকম মুডে। ওই পিঙ্কটারও না, পিঙ্কটা মেয়ে দেখ। মানে এর ওই প্যাকেটটার মধ্যে ওই সেম আছে না, ইউনিক লাগে। সত্যি ইউনিক, তোরা বড় মিলি। লুকসটাও খুব সুন্দর। তুমি তো আমার একটা গিফট করবে, মেয়েদেরটা সুন্দর হলে, তাই না? যাকে দিচ্ছি তাকে আগে দিয়ে নি। বলো। যাও যাও ভিতরে। আর দে না। ওকে, একদম। আমাদের সকলের গিফট নেওয়া হয়ে গেছিল সোনুর জন্য, শুধু ওর দাদারটা বাকি ছিল, সেটা নিলাম। আর ওর দাদার গিফট নিতে গিয়ে এখন তার সাথে আমিও একটা নিয়ে নিলাম সেন্ট, মানে যেটা সোনুর জন্য নিয়েছি তারই ফিমেল ভার্সনটা আমার জন্য নিয়েছি। ভীষণ সুন্দর গন্ধটা, সোনুরটা তো ঘ্যামা ঘ্যামা গন্ধ। ও দেখে যে কি খুশি হবে। ওর দাদার প্রত্যেকটা সেন্ট ডিও ওর ভীষণ পছন্দের, আর এটার যা মানে লুকস ওয়াইজ বলো আর স্মেল ওয়াইজ বলো, দুটোই ঘ্যামা। ওই জন্যই তো আমি আরেকটা আমার জন্য নিয়েছি। চলো হোয়াইট ফরেস্ট আছে তো, একটাই আছে। এটা নিয়ে নাও। এগলেস তো হোয়াইট ফরেস্টটা। আর ওটা ফোন করে দাও এই কেকটাকে। ব্ল্যাক ফরেস্ট এরকম হয়ে গেছে। বলছি হোয়াইটটা কি এগলেস তো? দুটো আছে, ব্ল্যাক ফরেস্ট এগলেস। নরমাল দুটো আছে। হোয়াইটটাই না, হোয়াইটটাই বলছো না নিচে। হোয়াইটটাই সবাই ভালো খেয়েছে, তো এটাই নিয়ে নাও। ডিজাইন আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কেক হোয়াইট ফরেস্ট, আর এই হচ্ছে আমাদের বয়স। ওদিক দিয়ে দেখাও, এদিক দিয়ে দেখালে বোঝা যাবে না। এখানে 81। 81 এদিক দিয়ে। আমার ছেলে বড় হয়ে গেছে অনেক, বুড়ো হয়ে গেছে তো। ফাটিয়ে দেবো। ও বেরোলে তারপরে দাঁড়াও, ও বেরোলে তারপরে ফাটাতে তো অবস্থা। কোথায় যেন পড়ে সেটা। শোনাই শোনাই, এসে নাই, ওই দেখ কি পড়ছে, কার মাথায় পড়বে। 1 আবুজি ওদিকে যা। 2 3 বাবা ওকে সরাও, ওকে সরাও, ওকে সরাও। হ্যাপি বার্থডে। যাও যাও, কাকে কাটবে মা, এই যে কি দেবে দেখো। এই দেখো, এই দেখো, এই দেখো। এটা লাগিয়ে দেবো। আবুজি হ্যাপি, এই দাও তো, ওটা জ্বালাবে তো, ওটাও জ্বালিয়ে দাও। হ্যাঁ, এটা খুশ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওতে এসছে তো একটু লেট করে করে নিচ্ছি, কি করবো। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা দিয়ে শুনেছো? হ্যাপি বার্থডে কোনটা নে তুই নে। হ্যাপি বার্থডে টু ইউ সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাপি বার্থডে এটা কাকে দাও? পুচকুকে দাও ওকে। দেখে ভয় পাচ্ছে। এনো এনো, এটা এগলেস কেক মামা। তুমি ধরেছই এত বড়, তাহলে ও মানুষটা কি আগে অত বড় ছোট করে ওর মুখে একটু দিতে হয়। তুই একটু দিয়ে দেবে আগে। অত বড়টা যে তুই দিবি না সেইটাই ও বুঝতে পারছে। কি না, তুই একটু আগে ভেতর থেকে দাও। এই চল না, ওই ওই যে কাজ না, ওলে ওলে ওলে। ধন্য হয়ে
হ্যাঁ তোমার হ্যাপি হাততালি বার্থডে হাততালি হাততালি কই তাহলে কি কেকটা ভালো না সোনা? তুমি হাততালি দিলে না? আটু ক্রিম দিস না, ক্রিম দিস ক্রিম না। দিও না হাততালি দাও হ্যাপি বার্থডে এই যে তোমার হ্যাপি বার্থডে ওরে বাবা এরোটা হাতে দাও বাবুকে আসুন। হাতে তো অনেকদিন আগে পেয়ে গেছিল। কাজটা নিশ্চিত এটা করতে পারবে। হ্যাঁ অনেক দিন ধরে ওনা মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল যে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। আমি তো পা দিয়ে কলেজ যেতে পারবো। দেখো তো কি করছে, দেখো তো ভালো থাকো কি করছে? তোমায় একটু দেবো হ্যাপি বার্থডে সোনাইও শোনো সোনু, সায়ন, সোনু সব সোনাই একসাথে বেরিয়ে গেছে। দেবো না কানে কি ফাটাবে নাকি কানে? বৌমা এই বৌমা আমি গই গই পায়েস মুখে দাও। আমি পায়েস দিইনি, পায়েসটা দিতে হবে। মায়ের পাঠ আগে হওয়া উচিত ছিল, সবার প্রথম মা, মায়ের অধিকার সবার আগে। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড়। এ তো গিফট। কিছু জানে না, কিছুই যেন জানে না। সত্যি যাই না না, এটা সত্যিই জানে না। দারুণ দারুণ দারুণ, মানে একদম সোনাই সোহাগা, কিছু না করে অনেক কিছু হয়ে গেল তো। এই কা এই যে ফুফা করে দিচ্ছে তোমাকে। দেখে এই দেখো কি কি ব্যাডমিন্টন মনে হচ্ছে। হ্যাঁ তো খেলবে গায়ে। ওই 10 গ্রাম বার করে রাখবি। আরে আমারে সারাদিন গুতোগুতি মারামারি, এখন নমো করছে, নমো নমো। আর তো পরে এইটা সিন শুধু অন ক্যামেরা, ঠিক আছে? ক্যামেরাটা অফ হলেই শুরু হয়ে যাবে। আসুন বাবা ওই দেখ পাপা কি দিয়েছে দেখো। এটা ডায়েরি। একটা আন্দাজ করো এর মধ্যে কি আছে। দে আমাকে দে, খুলে দিচ্ছি তুমি গিয়ে এবার করো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলতো ডায়েরি, আমি কি জানি। দাঁড়া আমি জুতো খুলে রেডি হই। নমস্কার পাবো তো একটা বড় করে, সস্তা করে না করলে করবা না, ঠিক আছে? নমস্কার কি আবার? নমো 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 নমো। এনো তোমার গিফট। ওরটাও চলে এসেছিল, ও জানে এর মধ্যে কি এটাও রয়েছে। পেয়ে গেছি। আমাদের চিকেনের ফাইনাল লুক এই দেখো, একদম দোকানের মতন মাখো মাখো করেছে, কারণ গ্রেভি না খুব বেশি চলে না, শুধু রাতের জন্য বেশি গ্রেভি করে লাভও নেই, একদম দোকানের মতো। চিলি চিকেনের সাথে এনেছে পরোটা, পোলাওটা থাকবে আমাদের স্টকে, কারণ এখনো এক হাঁড়ি রয়েছে। এই দেখো এই রয়েছে দুপুরের কষা মাংস। এখন সবাই ডিনার করবো। আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমাদের আজকের ব্লগটা কোথাও কিছু ভালো লাগে, ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।